প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে আসলাম অষ্টম শ্রেণী 2.1-এর অঙ্ক নিয়ে। এখানে এক দাগের অঙ্কটি বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরো বিক্রয় 20% লাভ হয়। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে পাইকারি বিক্রেতাও কিনছে, কিন্তু যিনি উৎপাদন করছে তার কাছ থেকেও কিন্তু পাইকারি বিক্রেতার এখানে ক্রয় মূল্যটা আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি অঙ্কটি অলরেডি একটু আপনাদের একটু দেখাই। এখানে প্রথমত আমরা যে কথাটি লিখব যে 20% লাভে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 120 টাকা, আর বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120। এবার এখানে আমাদের একটা ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্য 576 দেওয়া রয়েছে। এখানে আমরা কেন আগে বিক্রয় মূল্য কথাটা লিখলাম? কারণ আমাদের এই অঙ্কে বিক্রয় মূল্য 576 দেওয়া আছে, এই কারণে আমাদের বিক্রয় মূল্যটা আগে লিখতে হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণ 576/120। 120 এর এই শূন্য আর এই শূন্য কেটে গেল, আর 12 দিয়ে 576-এর 800 মানে 48 বার কাটাকাটি যাবে। 48 বার কাটাকাটি করে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে এখানে 48 সাথে 10 গুণ করে 480। এবার আমরা এখানে আমাদের এটা কি বেরিয়েছে যে খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, এটা আর খুচরো বিক্রেতার ক্রয় মূল্য মানে হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতা, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আবার 20% লাভে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য, এখানে পাইকারি বিক্রেতা 20% লাভ করছে, তাহলে 20% লাভে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য 100 যোগ 20 বা 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। এবার বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 480/120। এই যে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 12 দিয়ে 48 কাটলাম আমরা, বা 120 দিয়ে যদি 480-কে কাটা হয় তাহলে 4 হয়, সেই 4-এর সাথে 107 গুণ করে 400। তাহলে এখানে আমাদের উত্তরটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের যে 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটায় আসি আমরা একটু। 2 নম্বর অঙ্কটাকে আমরা পড়ি। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? প্রথমত আমরা 5% ক্ষতিতে বিক্রয় মূল্য লিখে নেব। 5% ক্ষতিতে আমরা দেখি এখানে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 5 95 টাকা হয়। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/95 টাকা। আর 2375 টাকা একটা বিক্রয় মূল্য দিয়ে আছে, এই কারণে 2375 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 গুণ 2375/95। অ্যান্ড 95 যদি 95 দ্বারা যদি 2375 যদি কাটাকাটি করা হয় তখন হয় 25। সেই 25 100 সাথে গুণ করে হচ্ছে 2500 টাকা। আবার 6% লাভে বিক্রয় মূল্য, তাহলে লাভ তাহলে 100 + 6 হবে, তাহলে কত হলো? 106 টাকা। এখানে যেহেতু আমাদের 2500 টাকা ক্রয় মূল্য বেরিয়েছে, আর এখানে 6% লাভ বিক্রয় মূল্য 106 টাকা, তাহলে এক্ষেত্রে আমাদের আগে ক্রয় মূল্য কতটা লিখতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকা, 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106/100 টাকা। এবার এখানে আমাদের ক্রয় মূল্য একটা আমাদের অঙ্কে রয়েছে, এই যে 2500 টাকা। তাহলে 2500 দিয়ে দিলাম, 106 গুণ 2500/100, এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 106 গুণ 25 গুণ করলে 2650। এটা হচ্ছে আমাদের 2 দাগের অঙ্কের সমাধান বা উত্তর। বাজার 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় হলে শতকরা কত বা লাভ হবে? এখানে 30 টাকায় একবার 10টি কলা কিনছে, আবার 15টি কলা 30 টাকায় কিনছে, আবার সেই কলা কি করছে 12টি কলা 30 টাকা করে বিক্রি করে, যা কলা কিনেছিল সব কলা 12টি হিসেব করে 30 টাকা, 12টি কলা নিলেই 30 টাকা। এইভাবে সে তার
সব কলাগুলো বিক্রয় করেছে। তাহলে বলতে দেখেন শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখি আমরা এখানে একটু, এখানে বলছে আমাদের একটি কলার ক্রয় মূল্য 30 টাকা, না 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, একটি কলার ক্রয় মূল্য 30/10 কাটাকাটি করে 3 টাকা, এবং 15টি কলা ক্রয় মূল্য 30 টাকা, আবার 15টি কিন্তু 30 টাকায়। তাহলে একটি কলার ক্রয় মূল্য বের করে নিলাম আমরা, 30/15 কাটাকাটি করে এখানে 2 টাকা হয়। তাহলে এখানে একটি কলার ক্রয় মূল্য 3 টাকা, আর এখানে একটি কলার ক্রয় মূল্য কিন্তু 2 টাকা। তাহলে আমাদের এখানে কি আসছে, 1 + 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 আর 2 5, 3 + 2 তাহলে 5 টাকা হবে। তাহলে একটি কলার ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 5-এর 2 টাকা। আবার 12টি কলার, এখানে বলতে 12টি কলার বিক্রয় মূল্যও কিন্তু 30 টাকা। তাহলে একটি কলার, তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করে 6 দিয়ে 5 6 30 আর 6 2 12, 5-এর 2 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। এক্ষেত্রে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এই হচ্ছে উত্তর। এবার আসি আমরা 4 দাগের অঙ্কটি নিয়ে। 4 দাগের অঙ্ক, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকায় 5 বছরে মুনাফা কত হবে? এখানে মুনাফাটা নির্ণয় করতে হবে আমাদের। ওকে, এখানে আসল পি সমান যে 2000 টাকা আছে, পির মান 2000 ধরে যে সময় এন সমান 5 বছরের মুনাফার হার ছিল 10.50%, অর্থাৎ 10.50/100, মানে 100। এবার আমরা জানি যে সরল মুনাফার সূত্র আই সমান পি আর এন, পির মান 2000 গুণ আর এর মান হচ্ছে 10.50/100 গুণ 5। এই জায়গায় 2000 দুটো শূন্য আর 100 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5-এর সাথে গুণ হবে 10.50 এবং তার সাথে গুণ হবে 20 গুণ হয়ে 1050 টাকা। এটাই কিন্তু আমাদের 4 দাগের অঙ্কের উত্তর। এবার আসি আমরা 5 দাগের অঙ্কটা নিয়ে। 5 দাগের অঙ্কটা কি বলছে আমরা একটু দেখি, একটু খেয়াল করে। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছর মুনাফা কত কমে? বার্ষিক মুনাফা এখানে কমে যাচ্ছে কিন্তু। তাহলে 5 দাগের যে অঙ্কটি আছে আমরা প্রথমত দেখি, মুনাফার হার শতকরা কমে 10 - 8% 2%। তাহলে আসল হচ্ছে পি সমান 3000 টাকা, সময় এন সমান 3 বছর, আর মুনাফার হার হচ্ছে 2% বা 2-এর 100। এখন আমরা জানি আই সমান পি আর এন, তাহলে পির মান 3000 গুণ আর এর মান হচ্ছে 2-এর 100 গুণ এন এর মান হচ্ছে 3। এই দুটো শূন্য কেটে দিলাম, 3 দুনো 6 আর হচ্ছে 3 6 18, অর্থাৎ 180 টাকা। মুনাফা কম হবে 180 টাকা। এই হচ্ছে আমাদের 5 দাগের অঙ্ক। এবার আমরা যে 6 দাগের অঙ্কটি আমরা করব, তার আগে 6 দাগের অঙ্কটি আমরা একটু পড়ে নেই, দেখি কি। 6 দাগের অঙ্কটা, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। তাহলে এই অঙ্কটা এখন সমাধান করব আমরা। আমরা লিখবো এখানে, আমরা লিখবো এখানে ছয় দাগের অঙ্কটা লিখবো যে দেওয়া আছে আসল পি সমান 13,000, সময় এন সমান 5 বছর, তারপর মুনাফা আসল দেওয়া রয়েছে 18,850 টাকা। যদি কোনো অঙ্কে আসল এবং মুনাফা আসল দেয়া থাকে, সেই মুনাফা আসলতে আসল বাদ দিয়ে মুনাফাটা নির্ণয় করে নিতে হবে। অতএব মুনাফা আই সমান মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দেব,
তাহলে এখানে যদি আমরা যে 18,000 এখানে যদি আমরা 18,850 থেকে আমরা 13,000 বাদ দিই, তাহলে থাকছে আমাদের 5,850 টাকা, 5,850 টাকা। বলি যে মুনাফার হার নির্ণয় করো। অতএব আমরা জানি আই সমান সমান PRN, বার্ষিক শতকরা মুনাফা নির্ণয় করতে বলেছে, তার মানে হচ্ছে আর এর মান। অতএব PRN সমান সমান আই, বা এখানে আমরা আর এর মান নির্ণয় করবো, তাহলে আরটা রেখে দিয়ে আই বাই PN চলে যাবে, বা আর আয়ের মান অর্থাৎ আয় হচ্ছে মুনাফা 5,850, পির মান হচ্ছে 13,000, আর এন এর মান হচ্ছে 5। কিন্তু শর্ত আছে যে আর এর মান যদি নির্ণয় করতে হয় তাহলে পার্সেন্টে নির্ণয় করতে হবে। তাহলে আর সমান সমান 5,850 13,000 গুণ 5। আমরা যদি পার্সেন্টে আর এর মানটা নেই, তো পার্সেন্ট দিলাম, তার মানে হচ্ছে আমার তখন ওপরে 100 দিতে হবে, গুণ 100 দিতে হবে। এখানে এই দুটো শূন্য কেটে গেল, এই শূন্য কেটে দিলাম। এখন আমরা 13 দিয়ে দেখবো 585 ভিতরে ভাগ যাচ্ছে কত, যে 585 ভাগ 13, 45 বার যাচ্ছে। এখানে এর সাথে কাটাকাটি যাচ্ছে 45 বার। এইবার এই 5 দিয়ে আমরা 45কে কাটবো, 5 9 45। অতএব আর সমান সমান 9%, তার মানে হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার হচ্ছে 9%। আমরা এখানে লিখে দেব মুনাফার হার 9%। এই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্কের উত্তর। এবার আমরা যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। এখানে 7 দাগের অঙ্কটা বলছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। এখানে আসলটা আমরা ধরে নেব, তা মুনাফা আসলে দ্বিগুণ করব। আর এন এর মান তো হচ্ছে 8 বছর, আমরা মুনাফা আসল থেকে মুনাফাটাও নির্ণয় করে নেব। অঙ্কটা খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই আমার ভিডিওটি যদি উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা এখন যে অঙ্কটি করব সেটা হচ্ছে 7 দাগ। আমরা এখানে লিখব মনে করি আসল P টাকা, অতএব মুনাফা আসলে দ্বিগুণ বলেছে, মুনাফা আসলে দ্বিগুণ। অতএব মুনাফা আসল সমান সমান 2 গুণ P, 2P টাকা। এটা কিন্তু মুনাফা আসল। আমি বলি যে আসল যদি থাকে আর মুনাফা আসল যদি থাকে, তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফাটা কিন্তু অঙ্ক করতে নির্ণয় করে নিতে হবে। অতএব আমাদের মুনাফা কি, আই সমান সমান মুনাফার সূত্র, মুনাফা কিন্তু আই। তাহলে মুনাফা আসল থেকে আসল আমরা বাদ দিলে আমাদের কিন্তু মুনাফাটা থেকে যাবে। তাহলে আমাদের পিটা কিন্তু মুনাফা। এবং দেওয়া আছে সময় n সমান সমান হচ্ছে 8 বছর। n সমান সমান 8 বছর। অতএব আমরা জানি আই সমান সমান PRN, আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, বা PRN সমান সমান আই ওই পাশ নিয়ে গেলাম, PRN এর পাশে আর রেখে দিলাম আই বাই PN, বা
আর সমান সমান আয়ের মান হচ্ছে পি, আর পি তো আছে, এন এর মান হচ্ছে 8% দিতে হবে, আর এর মান নির্ণয় করছে, তাহলে উপরে আমরা 100 দিয়ে দিলাম, এই কাটাকাটি করলাম। অতএব আর সমান সমান এখানে 100কে 8 দ্বারা ভাগ দেব, 100 ভাগ 8, আমাদের উত্তর হচ্ছে 12.5, 12.5%। অতএব মুনাফার হার হচ্ছে 12.5%। এটাই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কের সমাধান। এটা হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা যে দাগের অঙ্কটি করব সেটা হচ্ছে 8 দাগের অঙ্কটি আমরা এখন সমাধান করব। এবার আমরা যে অঙ্কটি করব সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 দাগ। বলছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। কারণ উত্তরটা নির্ণয় করতে হবে, আসলে পির মান আমাদের আসলটা নির্ণয় করে নিতে হবে। এখানে আমরা এখানে 8 দাগের অঙ্কটি যখন করব আমরা লিখব যে এখানে আসল পি সমান সমান 6,500 টাকা, সময় এন সমান সমান 4 বছর, মুনাফা আসল 8,840 টাকা। এ আছে মুনাফা আসল দেওয়া রয়েছে। তাহলে মুনাফা আসল এবং আসল থাকলে এখানে মুনাফাটা নির্ণয় করি। অতএব মুনাফা আই সমান সমান 8,840 মাইনাস 6,500 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করি, 0, 4, 5 আজকে 8 হবে 3, 6 আজকে 2, 2300, হ্যাঁ 2340 টাকা, 2340 টাকা। কিন্তু আমরা একটু আমাদের কিন্তু হয় 2340 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের বলতে যে হার মুনাফা, অর্থাৎ এখানে মুনাফার হারটা নির্ণয় করতে হবে। অতএব আমরা জানি, লিখবো আমরা জানি আই সমান সমান পি আর এন, বা পি আর এন সমান সমান আই। যেহেতু আর এর মান নির্ণয় করবো তাহলে পি আর এন এই পাশে আনতে হবে, বা আর সমান সমান আই বাই পি এন, বা আর সমান সমান আয়ের মান হচ্ছে 2340, পির মান হচ্ছে 6,500, এন এর মান হচ্ছে 4। যেহেতু অঙ্কটা পার্সেন্টে নির্ণয় করতে আর এর মান, তাহলে পার্সেন্টে এখানে কিন্তু 100 দিতেই হবে। এই দুটো শূন্য কেটে গেল। এবার আমরা কি করব, এখানে আমরা একটু কাটাকাটি করব। সেটা হচ্ছে আমরা যেটা কাটবো, এই 65 দিয়ে আমরা 23 ভাগ দেবো। আসলে 2340 ভাগ 65 36 হয়। 2340 ভিতর 65 ভাগ দিলে 36 হয়। এবার কি করবো, এই সাইড দিয়ে এই 36কে কাটবো, তাহলে 4 9 36। অতএব আমাদের আর এর মান দাঁড়াচ্ছে 9%। এইবার আমাদের অঙ্কটা কি বলছে, এখানে আমরা লিখব আবার, এখানে লিখবো আমরা আবার। এবার বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা এখানে লিখবো আবার যে
আবার আবার মনে করি আমরা লিখি, মনে করি আসল পি টাকা, এবং দেওয়া আছে সময় n সমান সমান 4 বছর, মুনাফার হার সমান সমান 9% বা 9/100। তার মানে হয় এখানে 9কে 100 দ্বারা ভাগ দিলে 0.09 হয়। আচ্ছা, তারপর আমাদের আর একটা আছে, মুনাফা আসল দেওয়া রয়েছে অতএব অতএব মুনাফা আসল 10,200 টাকা। এবার আমরা লিখব অতএব এ সমান সমান 10,200 টাকা। এখন মুনাফা আসলের সূত্র আসছে একটা, বা পি প্লাস আই। মুনাফা আসল মানে হচ্ছে পি প্লাস আই। তাহলে পি প্লাস আই সমান সমান 10,200 টাকা, বা পি প্লাস এই আয়ের একটা সূত্র আছে পি আর এন, তাহলে পি আর এন সমান সমান 10,200। এখানে আমি যদি পি আর এন না লিখি তাহলে আমি এই যে এন এর মান বসাতে পারবো না, মুনাফার হারের মানও কিন্তু বসাতে পারবো না। ঠিক আছে, এখানে আমাদের পি আর এন অবশ্যই লিখতে হবে আয়ের মানটা। এই দুটো অংশ থেকে পি কমন নিলাম, তাহলে 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন, তাহলে 10,200 টাকা, বা পি এখানে 1 প্লাস আর এর মান হচ্ছে 0.09 গুণ এন এর মান হচ্ছে 4 সমান 10,200 টাকা, বা পি 1 প্লাস, এখন আমাদের কাজ হচ্ছে এই যে 0.09 এর সাথে গুণ হবে 4, তাহলে আমাদের হচ্ছে 0.36 সমান সমান 10,200 টাকা। বা আমরা এখানে কি করব, পি গুণ এটা এক হচ্ছে 0.36 সাথে যোগ করলে 1.36 হয়, সমান সমান 10,200 টাকা। বা পি রেখে দেবো আমরা 10,200 ভাগ 1.36, অতএব পি সমান সমান, এখন এখানে যদি আমরা ভাগ দিই 1.36 দ্বারা যদি 10,200কে ভাগ দিই তাহলে আমাদের উত্তরটা আসবে 7,500 টাকা। অতএব আমরা এখানে লিখব আসল 7,500 টাকা। আসল নির্ণয় করতে বলেছিল 8 দাগের অঙ্কে, ব্যাস আসল নির্ণয় করে দিলাম। এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্কটি। 9 দাগের অঙ্কটা কি বলছে আমরা একটুখানি দেখি। 9 দাগের অঙ্কটা বলছে রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? অর্থাৎ এখানে তিনি আমাদের এই অঙ্কে আমাদের আসলটা নির্ণয় করে রাখতে হবে। আসলটা সময়, মুনাফা হচ্ছে এই টাকা, এই হচ্ছে মুনাফার হার, তাহলে আমাদের আসলটা নির্ণয় করতে হবে। এখানে অঙ্কটা কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আমরা এখন 9 দাগের অঙ্ক আমরা লিখব। এখানে
এখানে আমরা লিখব যে মুনাফা আয় সমান সমান 4,760 টাকা, সময় এন সমান সমান 4 বছর, মুনাফার হার আর সমান সমান 8.50%, সবসময় পার্সেন্ট লিখতে হয়, 8.50/100। এখন আমাদের এইটা অঙ্কটা আমরা খাটিয়ে নিয়ে আসি। আমরা এখন কি করব, এই 8.50কে আমরা 100 দ্বারা ভাগ দেব, তাহলে হবে আমাদের 0.085। আমরা জানি, অতএব আমরা জানি আই সমান সমান PRN। এখানে আসল নির্ণয় করতে হবে, তাহলে PRN এই পাশে আনবো আর আই ওই পাশে দিয়ে দেব। এখানে পি রেখে দেবো, তাহলে I/RN। তারপর আমরা এখানে কি লিখবো, পি সমান সমান আয়ের মান হচ্ছে আমাদের 4,760, আর আর এর মান হচ্ছে 0.085 গুণ এন এর মান হচ্ছে 4, বা পি সমান সমান আমরা এখানে কি করব, 4,760 এখন 0.085 সাথে আমরা 4 গুণ করব, 0.085 সাথে আমরা 4 গুণ করব। 0.085 গুণ 4 যদি দেওয়া হয় তাহলে 0.34 হয়। এখন আমাদের কাজ হচ্ছে এই 4,760 টাকাকে ভাগ দেব 0.36, 0.34, তাহলে আমাদের উত্তরটা আসছে 14,000 টাকা। তাহলে তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা বা আসল, অতএব আসল 14,000 টাকা। এইটা হচ্ছে আমাদের 9 দাগের অঙ্কের সমাধান। আমাদের আরো একটি অঙ্ক আমরা যেটা করব, আমরা এই 2.1-এর অঙ্ককে 3টে পার্টে অঙ্ক করব। 3টে পার্ট হচ্ছে, প্রথম পার্ট থাকবে 1 থেকে 10 পর্যন্ত, তারপর দ্বিতীয় পার্ট থাকবে 11 থেকে 20 পর্যন্ত, বা এখানে অঙ্ক রয়েছে 20টে। আমরা চেষ্টা করব 2 পার্টে অঙ্কটি শেষ করার জন্য। এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 10 দাগের অঙ্কটি আমরা সমাধান করব। 10 দাগের অঙ্কটি সমাধান করার আগে আমরা একটু দেখি যে 10 দাগের অঙ্কটি আসলে কি বলছে। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, তাহলে মূলধনটা আমাদের পি ধরে নিতে হবে, আর মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, অর্থাৎ 2p দাঁড়াবে মুনাফা মূলধনে। আমাদের এখান থেকে আবার মুনাফাটা নির্ণয় করে নিতে হবে। সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। এই অঙ্কটা ঠিক আমাদের 8 দাগের অঙ্কের মতো অনেকটা। আচ্ছা, তাহলে আমরা লিখব যে 10 দাগের অঙ্কটি 10 আমরা লিখব এখানে আমরা লিখব, বা এখানে ধরি মূলধন p টাকা, অতএব বলেছে 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ, অতএব মুনাফা মূলধন
অতএব মুনাফা মূলধন হচ্ছে 2 গুণ পি টাকা সমান সমান 2p টাকা। এখানে আমরা কি করব, আমরা মুনাফাটা নির্ণয় করব। অতএব মুনাফা আই সমান সমান আমরা 2p থেকে আমরা p বাদ দেব, তাহলে আমাদের কিন্তু মুনাফাটা বেরিয়ে যাবে। অতএব এখানে আমাদের আরো একটা আছে সময় n সমান সমান 6 বছর। ওকে, এবার আমাদের অঙ্কটায় আমরা করে ফেলবো প্রথম অংশটুক মুনাফার হার। অতএব আমরা জানি আই সমান সমান PRN বা PRN রেখে দেবো, আই ওই পাশে যাবে, আর রেখে দিলাম আই বাই PN বা আর সমান সমান আয়ের মান হচ্ছে পি আছে, এন এর মান হচ্ছে 6% গুণ 100। আর এর মান সবসময় পার্সেন্টে বের করে পি আর পি কেটে গেল। তাহলে এখানে আমরা যে বিষয়টা পাচ্ছি আর সমান, আমরা এখানে যে বিষয়টা পাচ্ছি আর সমান সমান, এখানে আমরা একটু কাটাকাটি করি 50/3 মানে 2 দিয়ে কাটাকাটি করছি, তাহলে 50/3%। এই হচ্ছে আমাদের যে আর এর মানটা, এই হচ্ছে আমাদের আর এর মান। এবার আমাদের এই অঙ্কটা দ্বিতীয় খাতে করতে গেলে বলেছে সেই মুনাফা হারে, বলছে সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে লিখবো, মনে করি আমাদের মূলধন তো ধরে রয়েছে পি, অতএব মুনাফা মূলধন সমান সমান মুনাফা মূলধন আমরা এ ধরবো, এ সমান সমান 2050 টাকা, 2050 টাকা, এবং সময় n সমান সমান 4 বছর। অতএব এ সমান সমান 2050। এবার এ হচ্ছে মুনাফা আসল, তাহলে আসল যোগ এই মুনাফা বসিয়ে দিলাম 2050 টাকা। এখন পি প্লাস মুনাফার সূত্র হচ্ছে PRN, আমার এই সূত্রটা বসাতে হবে, আয়ের মান PRN, নাহলে কিন্তু আমরা আর এর মান বা এন এর মান কিন্তু বসাতে পারবো না। এখানে পি প্লাস PRN দিয়ে কিন্তু একটা পি কমন যাচ্ছে, এখানে পি কমন নিলে 1 মানে 1 বসাতে হবে, যেখান থেকে সব কমন নেই সেখানে 1 বসাতে হয়। এখানে RN সমান সমান 2050 টাকা বা P1 প্লাস আর এর মান হচ্ছে আমাদের 50/3% গুণ এন এর মান হচ্ছে 4, 2050 বা P1 প্লাস 50/3 গুণ 100, এই পার্সেন্ট আমরা উঠাই দেবো, তাহলে আমাদের নিচে অবশ্যই 100 দিতে হবে, গুণ 4। এই পার্সেন্ট আমরা উঠাই দিয়েছি, তাহলে আমার নিচে অবশ্যই 100 বসাতে হবে। তাহলে আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, দেখি আমাদের 4 25 100, 25 দুনো 50, 25 দুনো 50 বা P ইন্টু 1 প্লাস বা 1 যোগ 2 এর 3 সমান সমান 2050 টাকা বা পি, এখানে 3 হচ্ছে লসাগু, 3 অক্ষে 3 যোগ 2 সমান সমান 2050 বা পি গুণ 3 আর 2 5, 5 এর 3 2050 সমান সমান পি রেখে দেবো। তাহলে আমাদের
যে 2050 এর নিচে চলে যাবে আমাদের 5/3 বা পি সমান সমান 2050 গুণ এই ভাগটা গুণ তাহলে 3 উপরে যাবে আর 5 আসবে নিচেই বা পি সমান সমান 5 দিয়ে 2050-কে আমরা এখন কাটবো। এখন এখানে 5 দ্বারা 2050-কে আমরা যদি কাটি 2050 ভাগ 5 410 410 3 সাথে গুণ করলে 1230 অতএব আমাদের এখানে অঙ্কটাই নির্ণয় করতে বলছিল যে কত টাকা বা মূলধন নির্ণয় করতে বলছিল। অতএব মূলধন অথবা আসল, অতএব মূলধন 1230 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অঙ্ক এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।